জানি বয়, তুই যা ওই নাফিসাকে গিয়ে প্রপোজ কর। পাগল হয়ে গেছিস? ক্যান্টিনে আসছি প্যাটিস খাইতে, মানুষের অপমান খাইতে না। তাহলে বাজি ধর, ও যদি রাজি না হয় তাহলে তুই ভার্সিটি লাইফে যত পেটিস খাবি সবগুলো পেটিসের বিল আমি দিব। আর ও যদি রাজি হয় তাহলে তুই আমার অ্যাসাইনমেন্ট করে দিবি। কি করছো? বসে আছি, খাবো। তুমি কিছু খাবা? না না, খাবো না। কিছু বলবা? নাফিস, আমি তোমাকে ভালোবাসি এতদিন ধরে বলতে পারি না, কারোর সঙ্গে অপমান করো না প্লিজ। তুমি না জোরে নাই। আমিও তোমাকে ভালোবাসি। আপনারা এখন ভাবছেন আমি কিভাবে বুঝলাম সানিকে নাফিসা ভালোবাসে। আসলে আমি ইউআইইউ ক্রাশ এন্ড কনফেশন পেজের অ্যাডমিন। এই পেজের ধর্ম হচ্ছে আপনি ইউনিভার্সিটির যেই ছেলে বা মেয়ের উপর ক্রাশ খাবেন তাকে নিয়ে অনুভূতি লিখে পেজে মেসেজ করবেন। অ্যাডমিন আপনার পরিচয় হাইড করে এটা পেজে পোস্ট করবে। হ্যালো ভাইয়া, ইউআইইউ বিবিএ ওয়েবপেজে পোস্ট দেখলাম প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বই বিক্রি করবেন। বইটা কি এখনো আছে? হ্যাঁ আমার লাগবে, দেওয়া যাবে? শিওর। কবে লাগবে? কালকে দিতে পারবেন? নিশ্চয়ই। আপনাকে মনে হয় অনেকক্ষণ বসিয়ে রাখলাম। 12টা বাজতে এখন 1 মিনিট সময় বাকি আছে। তুমি তো 1 মিনিট আগেই চলে আসছো। ভেরি পাংচুয়াল, আই মাস্ট সে। তোমার সাথে আমার যে কয়দিন দেখা হচ্ছে, কথা হচ্ছে, কখনো তোমাকে এত চুপচাপ লাগে নাই। আজকে আমাদের পড়াশোনা করার কথা না, এই কারণে একটু সিরিয়াস মনে হচ্ছে। আমি পড়াশোনা করবো। তো শোন, একটা বুদ্ধি দেই, তুই না জাস্ট প্রপোজটা করে ফেল, তারপর যা থাকে কপালে, বাদ বাকি আমরা তো সবাই আসি সাথে, তাই না? মেয়ের বয়ফ্রেন্ড যদি সাকিব হয় তাহলে তো ছেলে তোর মাইট টাইট দিবে না, সেফ সাইড। ইফ ইন কেস যদি কোনো মাফিয়া হইলো, তোর একটু ধ্যাতানি দিয়ে বসলো, তুই ইনজুর্ড হয়ে গেলি, তাহলে আমরা সবাই যাবো হাসপাতালে আগুন দিয়ে। হ্যাঁ, তুমি কোথায়? তুমি ক্লাস থেকে বের হয়েছো? হ্যাঁ বেরোছি। সরি, আমি তো ভাবলাম দেখা হবে না, সাকিবকে নিয়ে ঘুরতে বেরোচ্ছি। তুমি চলে আসো। না থাক, অন্য একদিন আসবো। হ্যালো, কি ব্যাপার? তোমাকে খুঁজে পাচ্ছি না। টেক্সট করলে টেক্সট রিপ্লাই দাও না, ফোন করলে ফোন ধরো না। আমি একটু ব্যস্ত অবন্তী। বিজি, বুঝছি বিজি। কি নিয়ে বিজি? কি হয়েছে বল আমাকে। অবন্তী, কি হয়েছে সেটা বোঝার মতো বয়স তোমার হয়েছে, একটু সেন্স তোমার আছে। আর তুমি যদি না বুঝে থাকো তারপরও, তাহলে আমার আই এম সরি টু সে তোমার এটা বোঝার বা জানার কোনো অধিকার নাই। এই যে বোকা ছেলেটা, কেমন আছো? ভালো? প্রথম যেদিন তোমায় দেখি, তোমার চোখের দিকে তাকিয়ে মুহূর্তটা টের পেয়েছিলাম। আমি বুঝতে পেরেছিলাম তুমি আমাকে এক দেখাতে ভালোবেসে ফেলেছো। তবে জানতাম না তোমাকেও আমার একইভাবে ভালো লেগে যাবে। কাউকে যখন ভালো লাগে, বুদ্ধিমতী মেয়েরা নিজের অজান্তেই তাকে খুঁটিয়ে দেখতে শুরু করে। আমিও তোমাকে দেখতে ক্যাম্পাসের দূর থেকে তোমাকে ফলো করলাম। গার্ড মামাদের সাথে তোমার আচরণ, জুনিয়রদের সাথে ব্যবহার, এসব দেখে ধরে নিলাম তুমি মানুষ কেমন। পাশাপাশি আরেকটা কাজ করো, তোমার টানটা কতটা সেটা দেখার জন্য আমার সবচেয়ে ক্লোজ বন্ধুর সাথে সন্দেহজনক ঘোরাফেরা শুরু করলাম। তোমাকে তাই বাজে দেখার প্ল্যান করলাম, আর তুমি খুব ভালোভাবে বাজলে। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। মানুষ যতই প্রেমে ডুবে ততই ভুলে যাওয়া শুরু করে। তাই বলে ম্যাডাম এত ঘুরাতে হবে? এত কষ্ট, এত কনফিউশন, দিস ইজ আনফেয়ার, দিস ইজ রিয়েলি আনফেয়ার। কষ্ট না পেলে কৃষ্ণ মিলবে কি করে? অবন্তী, তুই কি আমার ছন্দ হবি? সদ্য প্রেমের পদ্য হয়ে অদ্য জনম অন্ধ কবি। এই কবিতার খোঁজ তুমি কিভাবে পেলে? আমার ভালোবাসার মানুষের পছন্দের কবিতার খোঁজ আমি বের করতে পারবো না।